এখানে মিষ্টির রেডি হলে আমরা রাখি উৎসবের দিন আমার যে ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলি রয়েছে, তার মধ্যে যে ভাই ও বোনেরা রয়েছে তাদের সবাইকে জানাই শুভ রাখি উৎসব, হ্যাপি রক্ষাবন্ধন। সবাইকে একটা কথাই বলার, সমস্ত ভাই এবং দাদাদের, তারা যেন বোনদেরকে বোনের চোখেই দেখে, ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষের চোখেই দেখে। তারা যেন এটা মাথায় রাখে যে তারা কিন্তু প্রত্যেকেই একজন মা, মানে একজন মেয়ের সন্তান, একটা মেয়ের গর্ভ থেকেই তাদের জন্ম হয়েছে, এটা যেন তারা ভুলে না যায়। আমাদের দেশ আজকে যেভাবে উথালপাতাল হচ্ছে, জাস্টিস তো আমরাও চাই। হ্যাঁ, রাস্তায় নেমে হয়তো প্রতিবাদ করা সত্যিই হয়ে উঠছে না, কাজের চাপে, সংসারের চাপে, পরিবারের চাপে, কিন্তু মনের দিক থেকে আমরাও চাই এর জাস্টিস। যারা রাস্তায় নেমে জাস্টিস চাইছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। হ্যাঁ, তারা তাদের অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু অনেক কাজ করেও তারা কিন্তু জাস্টিস চাইতে বেরোতে পারছে, আমরা বেরোতে পারছি না, মানে আমরা কতটা অক্ষম। শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে তো সোমবার, আর কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, এত আমার দাঁতে ব্যথা, মানে এপাশে দাঁত আমার পুরো ধরে গেছে। কাল যেহেতু একটু বৃষ্টি হয়েছে, সমস্ত জলগুলো ঠান্ডা হয়ে গেছিলো। এবার রাত্রেবেলা তো আমি এখন রোজই ব্রাশ করে তারপর ঘুমাই। এবার ব্রাশ করতে গিয়ে মানে ব্রাশ হয়ে যাওয়ার পর ওই যে ঠান্ডা জলটা মুখে দিয়েছি, তারপর ধরো আবার বাড়িতে এসে খেয়েছি, খেয়ে যখন মুখ কুচি করার জন্য আমি জলটা মুখে দিয়েছি, পুরো কনকনে ঠান্ডা। সেই কনকনে ঠান্ডায় আমার দাঁতটা যে সেই ধরেছে, দাঁতের থেকে আস্তে আস্তে পুরো কান ধরে গেল। মানে সারা রাত আমি কাল ঘুমাতে পারলাম না, আমি এত কষ্ট পেয়েছি। ইমিডিয়েট আমার দাঁত নিয়ে একটা মানে ব্যবস্থা নিতেই হবে, কারণ এরপর আস্তে আস্তে শীতকাল আসছে। বর্ষাকালের পরই তো পুজো গেলেই শীতকাল চলে আসবে, তখন মানে আমি ভীষণই ভুগবো, মনে হয় যেন কোনো রাতে আমি ঘুমাতে পারবো না। তো সেই জন্য আগে দিয়ে দেখছি ব্যবস্থা এবার একটা নিতেই হবে। এতদিন ধরে গাফিলতি করে করে যখন ব্যথা হচ্ছিলো ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ দিচ্ছে, কমে যাচ্ছে, আবার করছি না কিছুই, কিন্তু এবার একটা ব্যবস্থা নিতেই হবে আমাকে। মনা তো কাল থেকে গিয়েছিল মার বাড়ি, আজকে যেহেতু রাখি তাই স্কুল ছুটি রয়েছে, আর মনার তো সোমবার করে পড়াও থাকে না। তো আজকে হচ্ছে মাম আমাদের রাখি পরাবে, সেই জন্য আমাদের সবারই রয়েছে ওই বাড়ি নেমন্তন্ন। কিন্তু গণেশ তো যাবে ডিউটি, ও আর যেতে পারবে না, ওর জন্য খাবার নিয়ে চলে আসতে হবে। আর গণেশ যাবে রাতে রাখি পড়তে। আর আমি এদিকে সকালবেলা সমস্ত টিউশনিদেরকে ডেকে নিয়েছি, মানে বাচ্চাদেরকে, কারণ ওদের সবার এক্সাম চলছে, কাউকেই ছুটি করা যাবে না। তো বিকেলের যতগুলো পড়ানো ছিল, সকালের যাদের পড়ানো ছিল, মোটামুটি সবাইকে ডেকে নিয়েছি। 7:30 দিয়ে 9:30 আর 9:30 দিয়ে 11:30, দুটো স্লটে ওদের সবাইকে আজকে পড়িয়ে দেবো আমি। পড়িয়ে তারপর রেডি হয়ে তারপর আমি মার বাড়ি যাবো। মাকে হয়তো কাজে গিয়ে একটুও হেল্প করতে পারবো না, শুধু পেট ভোজনের জন্য যাব, এই আর কি। বিছানাপত্র সমস্ত গুছিয়ে এবার টিউশনির জন্য আমি কিন্তু পুরোপুরি রেডি। চা রেডি, জলের গ্লাসটা সাথে নিয়ে নিই, বোতল ওইখানে রাখা আছে। আর পড়তেও ঢুকে গেছে, এক্ষুনি আরও সব পড়তে চলে আসবে। টিউশনি দিয়ে জাস্ট উঠলাম, মানে কি বলবো, সেই 7:30টায় বসেছি আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। বুঝলে, আজকে তো আমি জানি আমার এরকমই হবে, তাও ভেবেছিলাম আরও আধা ঘন্টা লেট হবে, কিন্তু একজন পড়তে আসেনি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল। তাদেরও রাখি আছে তো সেই জন্য আসেনি, আরও সবার রাখি আছে, কিন্তু সবারই তো এক্সাম চলছে, পড়তে না এসে উপায় নেই তাদের। তো এই তো আমি এখন খাটটাকে আগে গুছিয়েছি, মাদুরটা তুললাম, এখন খাটটাকে ঝাড়বো। খাটটা ঝাড়তে হবে, বুঝলে, খাটে প্রচুর নোংরা হয়েছে। তারপরে গ্যাস টেবিল, সিঙ্কের অবস্থা খুবই খারাপ, ওখানে বাসন কোসন পড়ে রয়েছে। আনলার তো জামা কাপড় কালকেও গোছাতে পারিনি, আজকে এখন কি গোছাবো না গোছাবো কিচ্ছু জানি না। কারণ স্নান করবো, করে পুজো দেবো, দিয়ে আবার মারবাড়ি যেতে হবে। মারবাড়ি রাখি পরানো অলরেডি ডান, সবাইকে রাখি পরানো হয়ে গেছে, মেয়ে, বোন, মা সবাই যাকে আর কি পড়াবে, মামাকে, মেয়ে বাবাকে, বাবা তো ডিউটিও বেরিয়ে গেছে। তা আমি এখন যাবো শুধু পেট ভোজন করতে, আমার রাখি পরানোর কেউ নেই, তাই আমি দেরি করেই যাই, কি আর করা যাবে। তো চলো ঝটপট করে এখন স্নান আর পুজোটা সেরে ফেলি। রেডি হয়ে গেছি পুরোপুরি, স্নান পুজো পুরোপুরি রেডি হয়ে গেছি, স্নান পুজো সমস্ত সারা হয়ে গেছে। আর বাইরে যা জামা কাপড় ছিল না, সব জামা কাপড় ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি। এখন বাইরে আকাশের ভাবটা একদম ভালো না, বৃষ্টি নামবে কি রোদ উঠবে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখন আর দেরি করবো না, এখন ঝটপট করে মার বাড়ি যাবো। আর বিকেলে যেহেতু বেরোবো, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় যাবো। তো মনে হয় না ওই বাড়িতে জামা কাপড় নেওয়া নেই, যে আমার জন্য গুছিয়ে রেখে গেছে যে মা এই দুটো তুমি নিয়ে যাবে। তো এই দুটোকে এখন আমি নেবো। ভেবেছিলাম আমার এই পার্স ব্যাগটা ধরে যাবে, কিন্তু এখন দেখছি পার্স ব্যাগে নিলে পার্স ব্যাগ আমার ছিঁড়ে পড়ে যাবে। যাই হোক, তা সব থেকে আগে যাবো হচ্ছে ওষুধের দোকানে, কারণ আমার দাঁতে ব্যথার ওষুধটা আনতে হবে। মনে হচ্ছে শনিবারের আগে আমার দাঁত দেখতে যাওয়া, মানে দেখাতে যাওয়া হবে না। তো শনিবার অবধি অন্তত দাঁতটাকে দমিয়ে রাখার জন্য আর দাঁতে ব্যথার ওষুধ আনবো। গণেশের প্রেশারের ওষুধটা শেষ, ওই ওষুধ আনবো, ব্যাস। এই কাজ নিয়ে বেরোচ্ছি, মানে শান্তি নেই, বাপের বাড়ি যাবো তাও সংসারের কাজ নিয়ে যেতে হবে। চলো এখন আর বেশি বক করবো না, বেরোই তোমাদের সাথে একদম বিকেলবেলা সায়নদের বাড়ি যাওয়ার সময় দেখা। বাড়ি দিয়ে ভেবেছিলাম সায়নদের বাড়ি চলে যাবো, আবার টেনে টেনে নিয়ে এসছে আমাদের। ভালো হচ্ছে, তো সন্ধে দাও। মনা পুরোপুরি রেডি, রেডি হয়ে বসে আছে, লিপস্টিক করবে, লিপস্টিক হাতে নিয়ে বসে রয়েছে। আর আমি তো রেডি, কানেরটা পরেছি, আর কিছু সাজতে ইচ্ছা করছে না, সারা দুটো ঘুমাই না, আমার ঘুম পাচ্ছে, শুধু লিপস্টিক করবো আর চলে যাবো, ব্যাস আমার সাজগোজ কমপ্লিট। আগে
এসে রেডি হতাম। যাই হোক চলো, আমি রেডি হলে আমরা বেরোই। রাস্তায় বেরিয়ে দেখছি চারিদিকে স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি এটা শোনার পর যেন মনের মধ্যে একটা কেমন উথাল পাতাল হচ্ছে, জানো তো। মনে হচ্ছে আমিও যদি ওদের স্বরে একটু স্বর মেলাতে পারতাম তাহলে ভালো হতো। চলে এসেছি সায়নদের বাড়ি, আর এসে দেখছি সায়ন একদম সাজুগুজু করে রেডি, জানে আসলে পরেই বান্ধবী ভিডিও করা শুরু করবে, তাই আগে দিয়েই সেজে গুজে বসে আছে, বুঝলে। আর ওই যে রাখি পরানো এখন শুরু হবে, এদিকে বিশ্ব বাংলার যে রাখি আর কি, মানে ক্লাব থেকে যে রাখিগুলো পরাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। আসার পথে এরকম সায়নদের বাড়ির সামনে একটা ওয়ার্ডে আমাদের ধরেছিল, ধরে নিয়ে তারপর আমাদেরকে সেই আমাকে, গণেশকে, মেয়েকে তিনজনকেই রাখি আর লজেন্স দিয়েছে, মানে রাখিটা পরিয়ে দিয়েছে আর লজেন্স দিয়েছে। রাখি বন্ধন উৎসব এখন শুধু আর ভাই বোন না, এখন কিন্তু বোন বোন মানে সবাই সবাইকে রাখি বন্ধনটা করতে পারে, কারণ এখন মনের বন্ধনটাই হচ্ছে আমাদের দেশে সব থেকে বেশি আগে দরকার। তো এরা দুইজন প্রতি বছরই দুইজনাকে রাখি পরায়, সাথে সাথে একটুখানি মিষ্টি আদান প্রদান হয়, এই আর কি। ওদেরও বেশ ভালো লাগে আর আমাদেরও কিন্তু সন্ধ্যেটা বেশ ভালোই কাটে। সন্ধ্যেটা বেশ ভালোই কেটে গেল। এই যে বাচ্চাদের বাচ্চা বাচ্চা ভাব আর কি, এ গিফট দিতে ভুলে যাচ্ছে, এ রাখির জন্য আগে হাত বাড়িয়ে দিচ্ছে, এরকম অবস্থা। আর এনি এই যে তিতলি রানী, এ তো আবার গিটটাই বাঁধতে পারলো না, বুঝলে। গিট বাঁধা প্র্যাকটিস করে সারাদিন অরিজিনাল জায়গায়, মানে দুটো রাখি পরিয়েছে সকাল দিয়ে, তখন পেরেছে গিট বাঁধতে। আর আসল জায়গা মানে হলো ভিডিওর সামনে, মানে ক্যামেরা যেই অন হয়েছে তখন আর ও গিট মারতে পারেনি। সেটাই ও বলছে যে আসল জায়গাতেই আমি আর গিট মারতে পারলাম না। আবার শুধু ভাই বিশেষে না, সেটা সবার সবার জন্য হয়। ওই জন্য আমরা বাবা মামা কাকা দাদু জ্যাঠা কাউকে বাদ দিই না। এখন সেটা না করে আমরা এখন হিন্দিটাই ফলো করি। হ্যাঁ, এমনকি আমি আসছিলাম আমাকেও রাখি পরিয়ে দিয়েছে, বলছে দিদিকেও একটা রাখি পরাও। আমি সকাল দিয়ে বলে বেড়াচ্ছি ভিডিওতে আমার রাখি পরানোর কেউ নেই, তাই আমাকেই রাখি পরিয়ে দিয়েছে। সায়ন এখন চা বানাচ্ছে আর এখানে মিষ্টির প্লেট নিয়ে এরা বসে আছে। কিরে খাবি না? আর আমরা খাচ্ছি হচ্ছে সবাই মিলে এগরোল। ওই যে গণেশকে আয়নায় দেখা যাচ্ছে, গণেশেরটা পেঁয়াজ ছাড়া, সায়নেরটাই সব কিছু, আমারটা তো সব কিছু। তিতলিটা তো সব কিছু আছে, তিতলিটায় সব কিছু। আর রায়েরটায় কি ছাড়া রাই? সস আর কাঁচা লঙ্কা। মানে এগরোলের দোকানে গেছি, এগরোলওয়ালাও ভিমড়ি খেয়ে যাচ্ছে, কি রে ভাই একটা পেঁয়াজ ছাড়া দেবো, একটা সস ছাড়া দেবো। আমাদেরকে 4বার 5বার করে বলছে যে কি এটা বৌদি এটা তো এই বলে বলে দিচ্ছে। ওরাও কনফিউজ হয়ে যাচ্ছে। মুখোশধারী মনা আজকে ঘুমে পুরো ঢুলছে। ভাই এরা যা আলোচনা করছে ভয়েসটা দেওয়া যাবে না, রাজনীতির আলোচনা করছে, গুরুতর আলোচনা চলছে।